আমরা খুব খুশি ঠাকুরগাঁওবাসী। এটা আমাদের গর্ব, ঠাকুরের গর্ব তথা বাংলাদেশের গর্ব। আপনি ঠাকুরগাঁয়ের এমপি, তো ঠাকুরগাঁও থেকে রাষ্ট্রপতি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টা এই যে নির্বাচন সম্পূর্ণ প্রক্রিয়াটা সহ কেমন ছিল বিষয় ভিতরে পরিবেশ? না, আজকে যে নির্বাচন প্রক্রিয়াটা বা আরম্ভটা খুবই সুন্দর ছিল এবং ভোট গ্রহণও সুন্দরভাবে হয়েছে। রেজাল্টটাও আমাদের নিয়ম মাফিক যেটা দেয় সবাইকে দেখে সবার প্রেজেন্সি দেওয়া হয়েছে। আমরা খুব খুশি ঠাকুরগাঁওবাসী। এটা আমাদের গর্ব, ঠাকুরের গর্ব তথা বাংলাদেশের গর্ব। আপনি ভিতরে ছিলেন, ভোট দিয়েছেন, জি, নিজের গ্রাম এলাকার মানুষকে ভোট দিলেন প্রথমবারের মতো, এবং 35 বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন হলো। এই যে সামগ্রিক বিষয়টি কেমন ছিল অনুভূতিটা? খুবই ভালো ছিল, খুবই আনন্দের উপভোগ্যটা। এটা আমাদের জন্য গর্ব, মানে ভোট দিতে যাওয়াটার গর্ব এবং এই যে রেজাল্টটা পেলাম। ঠাকুরের একজন আমাদের মাননীয় মন্ত্রী যে আগে ছিলেন, উনি আজকে দেশের প্রেসিডেন্ট। এর চেয়ে আর কি হতে পারে? এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে আনন্দের। আমাদের রাষ্ট্রপতির আমাদের নতুন রাষ্ট্রপতির অনুভূতি, তার অনুভূতিটা ভিতরে কেমন আপনি দেখেছেন? খুবই ভালো, উনি খুব খুশি হয়ে সবার সাথে হাত মিলিয়েছেন। মানে এখানে দল মত নির্বিশেষে সবার সাথে হাত মিলিয়েছেন, সবার সাথে কথা বলেছেন, মুখ মিলিয়েছেন এবং খুব আনন্দিত ছিলেন। সবাই আমরা খুব আনন্দিত ছিলাম। দেশবাসীর উপরে কাছে ঠাকুরগাঁওবাসী হিসাবে কি বলবেন? আপনাদের রাষ্ট্রপতি পেয়েছেন আপনারা। আমরা ঠাকুরগাঁওবাসী এটাই গর্ব যে বলবো যে দেশবাসীকে যে আপনাদের সবারই, মানে কি বলবো, সবারই সহানুভূতি ছিল বা সাপোর্ট ছিল। এই জন্য আজকে আমরা ঠাকুরগাঁও থেকে রাষ্ট্রপতি পেয়েছি। এটা সবার অবদান, এটা শুধু ঠাকুরগাঁওবাসীর না, এটা সবার অবদান। রাস্তার মধ্যে সেই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভগ্ন মনসে বসেছিলেন আন্দোলনের সময়, সেই চেহারাটা আর আজকে রাষ্ট্রপতি হিসাবে আনন্দের চেহারাটা, এই দুইটা চিত্র যে আপনি চোখের সামনে আনেন, কেমন বিষয়টা কেমন মনে হলো? এটা যখন আমরা বিরোধী দলে ছিলাম, আমরা তো উনি রাজপথে ছিলেন, উনি নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আর আজকে সেই দিন আর আজকের দিনের মতো অনেক তফাৎ, অনেক তফাৎ। মানে সেদিন চিন্তা করা যায় না। আজকের যে হাসি মুখ, আজকের যে আনন্দিত মুখ, আজকের যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, এটা চিন্তা করা যায় না।